আচ্ছা বেশি বেশি আগে নেই আমরা, সমস্যা নেই। আচ্ছা এই বিষয়ে পরে আসতেছি। আচ্ছা এই যে অ্যাপ অ্যাপ অ্যাপের ভিতরে এই যে প্রোভাইডার, আপনারা কি 11 ইউজ করছেন, লারাভেল 11 নাকি অ্যাপ সার্ভিস প্রোভাইডার? হ্যাঁ এখানেই তো মনে হয়। হ্যাঁ সবাই এই পেজে আসেন, অ্যাপ সার্ভিস প্রোভাইডার। এই বুট একটা এই আছে না, ফাংশন আছে না, বুট, এই বুট ফাংশনে আসেন সবাই। হ্যাঁ 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 ওটা থাকুক, ওইটা তো ওইভাবে আসবে। এখান থেকে এখন ডাটাটা পাস করবো আমরা এই যে বুটের মাধ্যমে, বুটের মাধ্যমে পাস করলে কি হবে, এটা সবগুলা পেজেই পাবো। হ্যাঁ না না না, লুপ কিন্তু কাটে নাই, এই যে লুপটা আছেই, এই যে কাটতে হবে, এই যে এটা এখানে যেটা লিখছিলাম, আমরা তো হোম পেজে যাইতেছি না। আচ্ছা দাঁড়ান, এটা এটা তো পরে আসতেছে, আগে এটা লেখেন আপনারা। এই ভিউ, পরে হলো কম্পোজার, কম্পোজার আগে লিখি পরে বলতেছি। তোমাদের আশাবাদ আছে। আচ্ছা এইটুকু লেখেন সবাই। হ্যাঁ হ্যাঁ ইউজ হয়েছে। সফটওয়্যার কন্ট্রোলের ইন্ডেক্সের মধ্যে তো ক্যাটাগরিজ কথা কি লিখতে হবে না ভাই? জি সফটওয়্যার কন্ট্রোলের ইন্ডেক্সের মধ্যে ওই যে ক্যাটালাইন দেখালেন না, যে ক্যাটাগরিজ ক্যাটাগরি। না না না, ওটা ওটা ওইভাবে তো হবে না, হোম পেজে তো যাবে না, না ওটা কেটে দেন। আর ওই কাজটা এই যে এখানে করছি, দেখেন এটা একটু অন্যভাবে করছি। জি এই যে এটা এটা, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফয়সাল স্যার এইভাবে লেখে আর এই স্যার অন্যভাবে লেখে, আমিও জিনিসটা খেয়াল করছি। ফয়সাল ফয়সাল স্যারের ক্লাস করছি আমরা অনেকগুলা। হ্যাঁ ভিউটা এখানে লেখার সাথে সাথে এখানে ইউজ হয়ে যাবে একাই। ও সরি, এটা এইভাবে ইউজ হবে না, এটা এই যে শুধু ভিউ। হ্যাঁ হ্যাঁ অটোমেটিক যেটা হবে সেটা সেটা হবে না। আপনি এই যে এটুকু লেখেন আগে, পরে এটুকু লিখছেন, শুধু ইউজ ভিউ। হ্যাঁ হলুদ থাকুক, সমস্যা নেই, এটা পুরনো পিএইচপি স্ট্রম তো এই জন্য। আচ্ছা এই যে ভিউ কম্পোজার, এই যে স্টার চিহ্নটা দিছি না, এই স্টারের জায়গায় যে স্পেসিফিক আপনার ফাইলের নাম লিখবেন, ওই শুধু ওই ফাইলটাতেই এই
ক্যাটাগরিটা হবে, ভিউ হবে, ওই ক্যাটাগরিটা অ্যাভেলেবল হবে। বুঝতে পারছেন কি? এনে স্টার দাও। হ্যাঁ হ্যাঁ, স্টার দাও মানে অল, এখন সবগুলা পেজে পাবো, পুরা লারাবেলি পাবো। পুরা যে লারাবেল প্রজেক্টটা আছে, এই পুরা প্রজেক্টটাতেই এই এই ক্যাটাগরিটা পাবো। এই ক্যাটাগরি ডট অল। বুঝতে পারছেন? এখন দেখেন এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি, হ্যাঁ এই যে এখন দেখেন এই ইরুটটা চলে যাব মেবি। হ্যাঁ এই যে দেখেন যে কয়টা ক্যাটাগরি আছে, ওই কয়টা ক্যাটাগরি দেখাচ্ছে ইলেকট্রনিক্স, কারণ ডায়নামিক করা হয়নি দেখে শুধু ইলেকট্রনিক্স দেখাইতেছে। আমি যদি দেখেন এর নামটা দিয়ে দেই, ক্যাটাগরির নাম, এই যে দেখেন সব ক্যাটাগরির নাম এসে পড়ছে। ওই নাম ইলেকট্রনিক্স এর জায়গায় ক্যাটাগরির নেম। জি, এখন লিখছি এই যে ইউটিউব। হ্যাঁ হেডারে। সাব ক্যাটাগরির পর ফর ইচ ক্যাটাগরি লিখছেন কি? হ্যাঁ হ্যাঁ লিখেন ফর ইচ। আছে আছে ক্যাটাগরিজ উজুর পাশ থেকে যেটা আসছে। হ্যাঁ এই লাইনটা সমস্যা নেই। এই ক্যাটাগরি অনুযায়ী তুমি ইউজ করতে এই কিছু প্রবলেম কমাতে
এই যে পরে একটা এই জন্য কি না দিলেও হয় এইটা দেখছে ভাই এই ব্র্যাকেটটা দেখছে এগুলো এই ব্র্যাকেটগুলো দেয় না এই যে এইটা দেয় আরে ভাই আপনি আসলে তো আমরা তো কষ্ট করলাম 10টা প্রোডাক্ট এন্ট্রি দিয়ে সবাই আমি দেখলেন এখানে রেকর্ডিংটা অফ করে দিয়ে আমার শুধু ইলেকট্রনিক্স এই কথাগুলো আসতেছে আমার তো শুধু ইলেকট্রনিক্স আসতেছে ওনার মতো আসতেছে না আপনি ওই যে নামটা লেখেন নাম লিখলে কোথায় লিখবো এই যে এমন আসতেছে এরকম আসতেছে এরকম কোনো আসে না এখানে আমার সিনট্যাক্স সিনট্যাক্স categories আমাকে for example storage categories as হ্যাঁ হ্যাঁ এখানে রাউট কল করতে হবে আর এই যে এখানে সব একটা রাউট বানিয়েছিলাম আমরা সব রাউটে কি আছে এটা এই যে সব হ্যাঁ এখানে প্রোডাক্ট শো করাইছে ওয়েবসাইট প্রোডাক্ট ইন্ডেক্স মানে ক্যাটাগরি শো করায় নাই ক্যাটাগরি পেজ নাই আপনাদের তাই না ক্যাটাগরি পেজ আছে অ্যাডমিন না কিন্তু ইয়ে
ফ্রন্ট এন্ডে কি ক্যাটাগরি পেজ আছে? ফ্রন্ট এন্ডে নাই নাই না না অ্যাডমিনে তো আছেই। এছাড়া নাই তো ক্যাটাগরি। আচ্ছা এই সবটা কোথায় কোথায় ইউজ করছেন আপনারা? ওয়েবসাইটে এই জায়গায় শুধু এই জায়গায় আর কোথাও না না? আচ্ছা ওয়েবসাইটের ভিতরে না। আচ্ছা এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট গুলো শো করে ফেলাই, হ্যাঁ এই সব পেজে। আমরা আজকে চলে যাই বুঝছেন, কালের সাথে আমার আশা লাগবেই না, হয়তো করাচ্ছে আমরা তাহলে এসে আপনাদের দেখাবে ওই প্রোডাক্ট কি কার্ডে নেওয়ার দেখাবে। জি আচ্ছা এখন ক্যাটাগরি হলো, এখন সাব ক্যাটাগরি গুলো শো করাই। এই সাব ক্যাটাগরি যেগুলো আছে সবগুলা কাটা দেন, এক নাম্বারটা রাইখা। হ্যাঁ শুধু সবটা রাখবেন। এই ডিজিটাল ক্যামেরা। এখন আসবে ওই যে হ্যাজ মেনির কাজ। এই ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরির কয়টা সাব ক্যাটাগরি থাকতে পারে? অনেকগুলা থাকতে পারে তাই না? তাহলে হ্যাজ মেনি ইউজ হবে এখানে। ক্যাটাগরিতে যাই আমরা, ক্যাটাগরি কন্ট্রোলার সরি মডেল। হ্যাঁ ক্যাটাগরি মডেলের একদম নিচে আসি। This has many কি হবে? সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিতে আসছি। ক্যাটাগরি মডেল আছে আমাদের। হ্যাঁ এটা তো ইউজ হওয়ার কথা এখানে। আসসালামু আলাইকুম। নমস্তে সবার। আমি পরীক্ষা পাশ করতে পারিনি বুঝছেন, ক্লাসে যে আসছে এটাই বেশি, রাগ করা যাবে না। ঠিক আছে কি বলছিলাম, আরে স্যার আপনার জন্য বেশি বেশি দোয়া করা হয়েছে স্যার। এই জন্য অবশ্য পাশ করছি। ঠিক আছে
Strange. আচ্ছা আমরা সরি হ্যাঁ ওই হাঁটতেছিলাম তো হাঁটার সময় তার হেডফোন দিয়ে গান শুনতে ভালোই লাগে না? হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভালো মানে সাপোর্ট যোগ্য না স্যার। কেন? চলতি পথে আসলে কোনো কিছু মানে না আবার মানে কনসেন্ট্রেট অন্যদিকে থাকলে এটা একটা মানে ঝুঁকিপূর্ণ। কনসেন্ট্রেট এটার এদিকে আছে কি? না খোলা ছিল? আচ্ছা সমস্যা নাই ঠিক আছে সো আমরা একটু আস্তে ধীরে আগাই হ্যাঁ আই এম রিয়েলি সরি বিকজ আমি আসলে একটা ক্লায়েন্টের কাছে ছিলাম সো ওখান থেকে লেট হয়ে গেছে আস্তে আস্তে ওকে স্যার এখন যতটুকু সময় আছে লাস্ট ক্লাসের মতো হইলে হয়ে যাবে। exactly right সেটাই so I will cover inshallah everything and আমাকে আজকে আমরা বসছিলাম আজকে so মানে how long we work together inside this class so probably আমরা 8 তারিখ শনিবার আছে না so we want to মানে মানে make a day long session 8 তারিখ is it possible হ্যাঁ 8 তারিখ হচ্ছে আমরা চাচ্ছি যে দুপুরে কেন কখন থেকে শুরু করবেন? আপনি তো মানে অনেক পিছিয়ে পড়ছেন মনে হয় আপনি পরের ব্যাচে আবার কন্টিনিউ করুন যেমন আপাতত করতে থাকেন যেভাবে আছেন ঠিক আছে 12 নম্বর ব্যাচে আসবেন পরীক্ষা শেষ করে যেহেতু শিট সরি হ্যাঁ মোবাইল টাউন স্লো হয়ে গেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ এই যে আসলাম হ্যাঁ ভাই আপনার যে সাবস্ক্রাইবার পরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ দেখি একটা বলতে মানে ফরেস্ট চালাবে না এই একটু অধৈর্য কেন? আর ধৈর্য কত করবো 6 মাস ধরে ধৈর্যের ভাত ধৈর্যের ভাত ভাত যত গাছ শক্ত করতে হবে ঠিক আছে এই শান্তির পাশে একটু ধরে রাখেন যদি না ভাঙে মেহেদি ভাই বলছে এতদিন আমি এত চাকরি সহজে করতাম ভাঙবে না। মেহেদি ভাই বলছে এতদিন আমি চাকরিটা করতাম চাকরিটা করতে পারতেছি না ধৈর্য রাখা যায় চাকরিটা করতেছে না মানে প্রজেক্টটা যদি এতদিন আরে কমপ্লিট মেহেদি করতে ভাই তো আমরা অবহার করছে না আপনি জানেন না হ্যাঁ, আপনি বুঝতেছেন না এটা যদি এতদিন কমপ্লিট হয়ে যেত তাহলে এতদিন কিছু একটা প্রজেক্ট মাত্র হলেও তো তাও তো অ্যাটলিস্ট মানে জব নেগেটিভ ডাইনামিক ডিসকে মতো একটা ব্লক দিয়েছে
এখন একটা ব্লগ অ্যাড করলে ইউজার যখন পোস্ট করবে তুমি পোস্ট হবে অ্যাড পোস্ট হবে পোস্ট হবে খালি খালি রেকর্ডিংটা আমার বাড়ি কোনো অফ করে দিয়েছে অফ করলে আবার অন্য কোনো আমাদের যেটা ফার্স্ট ইনফরমেশন ছিল টুডে ক্লাসে শুরু, সেটা হচ্ছে যে আমরা স্যাটারডে একটা ডেলং করব। শনিবার দিন 8 তারিখ ডেলং শুরু করব কটা, শেষ করব কটা বলেন? আমার আর কোনো কাজ নাই, শুধুমাত্র আপনাদের সাথে কাজ। শনিবার দিন বলেন, সবাই বলেন এখানে যারা আছেন। আপনি বডি বিল্ডার, স্যার আমি এক্সাম শেষ যদি সবাই যদি এগ্রি থাকে আমি স্যার এক্সাম শেষ করে দেব। আমার এক্সাম শুরু হচ্ছে একটা সময় কোনো পরীক্ষা হয় না না, এটা হচ্ছে শুনাম বলি, আমরা হচ্ছে যে সুলতান আসছেন না, ঘুরতে যাবেন না Good. গার্লফ্রেন্ড নিয়ে আচ্ছা সমস্যা নাই। আমরা হচ্ছে যে রাজীব মনে হয় আমাকে নক দিছিল, আপনাদের কাছে রাজীব থাকে না এখানে একটা? হ্যাঁ ওকে নক দিছিল, কিন্তু কি জানি বলছিল পরে আমি অবশ্য শুনতে পাইনি। তাহলে আমি বিআই টাইমে জানাই দিচ্ছি, আমাদের অফিসে জানাই দিচ্ছি আমরা 8 তারিখে ডেলং করতেছি। হ্যাঁ ডেলং কয়টা 11টা থেকে যান, প্যারা দিলাম না, 11টা থেকে। স্যার 11টা থেকে কয়টা পর্যন্ত? 11টা থেকে রাত 9টা, 10টা থেকে না 10-20 হয়ে যায়। 11টা শুনেন, আমরা সেশন গুলো বলে দিই। আমরা 11টা থেকে ক্লাস শুরু করব, 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস নেবো টানা, ঠিক আছে? একটার সময় হচ্ছে যে আমরা সবাই ধরেন যে দুপুরে হচ্ছে যে মানে ভারী খাবারটাকে অ্যাভয়েড করাটা বা লাইক ভাত টাইপেরটাকে অ্যাভয়েড করাটা বেটার আর কি। হ্যাঁ ঘুম লাগবে তাই না? হ্যাঁ, সো আমরা ধরেন যে যেটা খাবো সেটা হচ্ছে যে লাইক ধরেন না না, তারপরে আমরা একটু শেয়ার করি সবকিছু। ধরেন আমরা জাস্ট পার হেড হচ্ছে একটা করে রুটি, দুইটা না একটা রুটি, একটা কলা, আর হচ্ছে আপনার সাথে হতে পারে কি, রুটির সাথে হতে পারে আপনি কি খাবেন এমনিতে? স্যার ভাত খাবো। ভাত খাবেন কেন? ভাত খাওয়া ভালো না। সো মানে দুপুরে আমরা মানে সবাই একসাথে খাইলাম আর কি, ঠিক আছে? সবাই মনে করেন 100-150 টাকা করে দিলাম, দিয়ে পার হেড দিয়ে মানে করেন যে খাবারটা আমরা এখানে যেহেতু শনিবার অফিসের প্রেশার কম থাকে, সো ওই পাশে আমরা বসে খেতে পারবো। হ্যাঁ তো ঝামেলা হ্যাঁ কেন? শনিবার ফুল একটা তাহলে শনিবার আপনার দরকার না, আমরা কাজ করি। শনিবার ডেলং করতেছি, আপনারা কি আমি বলেন? থাকবো স্যার। হ্যাঁ থাকবো, তবে করে ফেলে। আই থিংক ইট বেটার, বিকজ এটা করলে অনেক ভালো আগানো হবে। শনিবার করব, এরপরে হচ্ছে শনিবার ক্লাস হবে আপনাদের, লাস্ট ক্লাস হবে 12 তারিখ ঈদের আগে। যেহেতু শনিবার ডেলং করি তাহলে সোমবার একটা ক্লাস পাচ্ছি 10 তারিখ, 12 তারিখ একটা ক্লাস পাচ্ছি। কিন্তু 10 তারিখ ক্লাসটা বন্ধ থাকতে পারে, কারণ 10 তারিখে আমাদের টোটাল হচ্ছে 3টে ইভেন্ট হয়, আমি পরীক্ষাটা দিচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে আপনার রিটেন, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন 2টা পার্ট, একটা হচ্ছে ট্রেনার, একটা হচ্ছে অ্যাসেসর, আর একটা এভিডেন্স গাইড বানাইতে হয়। সো আমার মানে সবগুলোতেই আমি কম্পিটেন্ট, শুধুমাত্র রিটেন এক্সামে আমাকে কম্পিটেন্ট করে নাই তারা। তো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যদি কখনো কোনো অ্যাসেসর কারে কম্পিটেন্ট না করে, তো সেটা তাকে ফিডব্যাক দিয়ে যায় যে ভাই আপনাকে এই কারণে কম্পিটেন্ট, আপনাকে এই টোটাল 25টা প্রশ্ন ছিল, আপনি 5টা পারছেন, 10টা পারেন নাই, পাস মার্ক 18তে, আপনি পাইছেন 17, আপনি ফেল। বলে যাবে না? তা আমাকে একটু বলে যায় না আমাকে না, আমি সহ আরো টোটাল প্রায় 4 জন ছিলাম। মানে আমরা কখনো ভাবি নাই যে আমরা কম্পিটেন্ট হব না। তো আমাদের টোটাল 4 জনকেই তারা নট ইয়েট কম্পিটেন্ট দিয়ে চলে গেছে, এবং যাদের যে 2 জন কম্পিটেন্ট হয়েছে আমি তাদের সমালোচনা করছি না, হয়তো আমাদের ভুল ছিল, বাট ভুলগুলো দেখাই দিলে আমার ভালো লাগতো আর কি। বুঝেন নাই? হ্যাঁ, আমি তাহলে জিনিসটা ভালো হইতো আর কি। মানে আমি তো ভুল করছি, আমি স্বীকার করতেছি, বাট আমাকে বললে ভালো হতো যে ভাই আপনি এনে ভুল করছেন, এই কারণে আপনি পারেন নাই, সরি। এই জিনিসটার জন্য রাখে বাসে যে কেন সেটা বলো না। তো আমি মাগরিবে নামাজ পড়তে গেছিলাম নিচে, আইসি দিয়ে কেউ নাই, সবাই নামিল্লাহ চলে গেছে কার্স কাটার দিয়ে। যাই হোক, সো হোয়াট এভার ইট ইজ, মানে আপনারা দোয়া করছেন। আমি তো আমার ট্রেনার অ্যাসেসর কমপ্লিট আর কি, সো আমি সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর বিটিভি এনএসডি এর আর কি। আর রিটেন পার্টটা শুধুমাত্র প্রবাবলি 10 তারিখে হবে আর কি। তো 10 তারিখ যদি হয় দেন হচ্ছে যে আমরা 10 তারিখে তো আমি ক্লাস নিতে পারবো না তাহলে, কারণ ওখানে ডেলং থাকতে হয় আর কি। যদিও আমার একটা পার্ট, বাট আমাকে সারাদিন ওখানে বসে থাকতে হবে। আপনি কি মানে মডার্ন সলিউশন বোধ করতেছি? হ্যাঁ, তাই না? এটা ছাড়া কিংবা এই টাইম ছাড়া অন্য কোনো সময় ক্লাস না, রবিবার বসে বুক ক্লাস হয়। অন্য কোনো সময় কিংবা অন্য কোনো টাইমে আমি মনে করেন যে দুপুর বেলা পারবো,
2টা থেকে 5টা। 2টা থেকে 5টা। এটা তো সম্ভব না, এটা পারবে না। সো কোনো সমস্যা না, আমি বলি শোনেন, আমরা 8 তারিখে ডেলং করব। 8 তারিখ ডেলং করলে আপনার ই-কমার্স সেট হয়ে যাবে, তাহলে স্যার ওটা পড়াবো। হয়ে যাবে আর কি। আমরা ওই যে বললাম একটা পর্যন্ত ক্লাস করবো, এরপরে ভারী কিছু খাবো না, হালকা কিছু খাবো, লাইক দই চিরা কলা এই টাইপসের, অথবা রুটির সাথে একটা গ্রিল, ম্যাক্সিমাম আর কিছু না, একটা রুটি একটা গ্রিল, এরপরে সারাদিন কফির উপরে থাকবে। স্যার ক্লাস হচ্ছে তাহলে 8 তারিখ যদি করি, আর 12 তারিখ, আর হচ্ছে 12 তারিখ যদি 10 তারিখে পরীক্ষা না হয়, আমাদের এখনো তো হ্যাঁ 12 তারিখ হচ্ছে স্যার ঈদের 4 দিন বাকি থাকে। আমরা তো টিকিট পাওয়া পারি না। তাহলে এখন কি করলে হবে? তাহলে আমরা কি 10 তারিখে শেষ করে দিব, 11 তারিখে? এখন স্যার আমাদের অনেক কিছু বাকি। না আরে ওটা তো ক্লাস, ঈদের পরে ক্লাস হবে, ডোন্ট ওয়ারি। ক্লাস হবে। হ্যাঁ 12 তারিখ হচ্ছে স্যার 16 তারিখে যদি 4 দেখা যায় তাহলে 16 তারিখে সেক্ষেত্রে স্যার টিকিট পাওয়া অনেক নাম। স্যার যে আপনি এখন এটা একটু আগে থেকে, যদি এই জন্য তো আমরা আগে বলে নিচ্ছি, আপনি এখন থেকে গোসিপিং বা সার্চিং শুরু করেন যারা ঢাকার দূরে আছেন। আর ঈদের পরে ক্লাস শুরু হবে সম্ভবত 17 তারিখ বলে, ধরেন আমরা হচ্ছে 29 তারিখ আবার ডেলং করব, 15, 22 দুইটা সপ্তাহ, ধরেন 22 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, ঠিক আছে। আমরা 29 তারিখ আবার ডেলং করবো, 29 তারিখ আমরা ডেলং শুরু করবো। 28 তারিখ পর্যন্ত আপনার ঈদের 28 তারিখ পর্যন্ত না, আমরা ধরেন যে ক্লাস ধরেন 24 তারিখে শুরু হবে, এনাফ না? না স্যার, কেন? কুরবানিতে তো আপনি 17, 18 আর কত গরু খাইবেন, শেষ। স্যার কি করছ শ্বশুর বাড়ি গেছে? যাইবেন, শ্বশুর বাড়ি যাইবেন, শাশুড়ি বাড়ি যাইবেন, কোনো সমস্যা নাই। না স্যার একটাই বাড়ি, শ্বশুর একটাই বাড়ি। বাড়ি একটাই, আচ্ছা সমস্যা নাই। তাহলে এটা মনে করেন যে আমরা 24 তারিখে শুরু করবো, 24, 26 রেগুলার ক্লাস হবে, 29 তারিখে আবার ডেলং করবো, পুরো ডেলং আর কি। তাহলে ঠিক আছে, ডেলং করবো এবং এরপরে হচ্ছে আমরা ধরবো 1 তারিখ, আমরা ধরতেছি যে 3 তারিখ আমাদের ইন্নালিল্লাহ হয়ে যেতে পারে, এক সম্ভাবনা আছে। যদি না হয় দেন আমরা একটা দুটো ক্লাস স্যাটারডে করে করবো আর কি, যতটুকুন লাগে। সো আমি ইথিক্সের জায়গা থেকে আমি খুবই স্ট্রিক্ট আর কি, মানে আমি যতক্ষণ না পর্যন্ত নিজে হ্যাপি না হই ততক্ষণ পর্যন্ত আমি কোনো রিলেশনশিপ ব্রেকে যাই না। ব্রেক বলতে আমি বলতে চাচ্ছি যে ধরেন আমাদের ক্লাস ক্লোজ করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি মনে করবো যে আমার টাকাটা হালাল হয়নি এখন, ততক্ষণ আমি আপনাদের ছাড়বো না, সমস্যা ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্ট। ওই জায়গাতে আমি মোটামুটি কিছু জায়গায় আমি ঠিক আছি। সো ডোন্ট বি ওয়ারিজ, বাট আমার একটু খারাপ লাগতেছে যে আমি ক্লাসটা ভরা হয়ে গেছিলাম, আমার মাত্র 5-7 জন গ্রহণ করতে চাই, সেটা একটু খারাপ লাগতেছে। আপনারা মাত্র 3, 6 দিয়ে 8 জন আসছেন আজকে, ভেরি প্যাথেটিক। আমি 8 দোকানে প্রায় 15 জন রেখে গেছিলাম। 15 জন কিন্তু স্যার রেগুলারই আসতো। হ্যাঁ এই যে কাউসার ভাই, তারপর হচ্ছে আশাদ, হ্যাঁ, এটা আসে না কেন? মইন ভাই একটু প্যারা আছে, মইন ভাই আমার সাথে কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। হ্যাঁ ওই যে নতুন জব হয়েছে, জবে খুব প্যারা আছে, বেডের উপরে আছে। না উনি ওখানে ক্লাস যাচ্ছে পারছে না। আচ্ছা, এখন উনি অফিসের কাছে বাইরে আছে, আমার সাথে কথা হয়েছে, বলেন ক্লাস আসতে বলছে না, বলেছে ভাই যান না তো ওটা জানাই দেন। তাহলে আমরা আজকে কি বার? আজকে হচ্ছে আমাদের বুধবার, তাই না? তাহলে আমরা শনিবার কিন্তু ডেলং করছি, এটা আমাদের গেল আর কি। তাহলে আমরা শনিবার, আমি 10টা বলতেছি না কেন, কারণ 10টা আমি আসতে একটু লেট হতে পারে, আপনার সাথে বসে থাকবেন। হ্যাঁ সামনে শনিবার, হ্যাঁ আসতে পারবেন না? গুড, ভেরি গুড। সারাদিন আমরা অনেক মজা করবো সবাই মিলে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আপনি ভাত খান, সমস্যা নেই। 11টা থেকে রাত 9টা। বাঙালি স্যার ভাত না খেতে পারলে স্যার হতাশ। একটা না মনে করেন যে একটা মতো ক্লাস দিলাম, এরপরে 1 ঘন্টা ব্রেক দিলাম, নামাজ পড়লেন, খাইলেন, আবার 3টার সময় একটা ব্রেক দিলাম, আবার 6টার সময় একটা ব্রেক দিলাম, লাস্ট 9টার সময় ছেড়ে দিলাম, ঠিক আছে? তার মনে করেন আমাদের কিন্তু মোটামুটি, আমি ক্লাস কাউন্ট করতেছি না, জাস্ট বলতেছি যে 3টা ক্লাসের সময় কিন্তু আমরা ওখানে পার করে দিতে পারবো। সো উই ক্যান প্র্যাকটিস লট অফ থিং, ঠিক আছে, ফর ডিল, এগুলো যায় আর কি, সেটা সমস্যা নাই। এবং একটা জিনিস কন্টিনিউ, আপনি একটু প্রিপারেশন নিয়ে আসবেন, একটু নরমাল কাপড় চোপড় পরে আসবেন, কারণ লং টাইম থাকতে আপনি জিন্স টাইট পরে ঝামেলা আর কি। হ্যাঁ একটু নরমাল পরে আসবেন, সো দ্যাট ফ্লেক্সিবল, যেন আপনি যেন ফ্লেক্সিবল থাকতে পারেন আর কি, ওকে? এবং এটা আর কি। আর আমরা চা কফির উপরে থাকবো। সিয়ার সাহেব নিচে কতগুলো কি কিনে নিয়ে আসবেন, ওয়ান টাইম কাপ কফি, করে নিয়ে আসবো, ঠিক আছে? ওয়ান টাইম মগ যেগুলো আছে সেগুলো। সো আমরা গরম পানি এখানে অ্যাভেলেবল আছে। আর একটা আমরা ধরেন গ্রিন টি কিনলাম, গ্রিন টি টপ করে মেরে দেবে, গ্রিন টি সবচেয়ে বেস্ট। স্যার এরা সবাই যথেষ্ট কোন এনার্জেটিক ইয়ং পোলাপান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ক্যারি অন। না ইয়ং এনার্জেটিক না, ক্লাস শুরু করলে তখন দেখো ঝিমাইবো, কারণ এত সহজ না। স্যার ড্রিঙ্ক স্যার বেশি ইফেক্ট নেবে না স্যার। কি চা কফি থেকে ড্রিঙ্ক স্যার কোনো কাজের না। কাজও হয় না, বুঝি সর্বনাশ, গেটি খেলে ঘুমাসে কার? আমার স্যার কোনো কাজের না স্যার। কফি খেলে ঘুম, অবভিয়াসলি স্যার ফ্যাশন, স্যার বড় ফ্যাশন।
আরে সর্বনাশ। সারাদিন ক্লাস করেছি স্যার। সোনারগাঁ ভার্সিটিতে সিএসসি তে স্যার শুক্র শনিবার ব্যাচে ছিলাম আমি ডিপ্লোমাদের সাথে, আমরা 3-4 জন। আমি তখন ইংলিশে অনার্স পড়তাম, তো পাশাপাশি ইঞ্জিনিয়ারিং করছি। আচ্ছা। এই জন্য স্যার একটু মানে এই কোর্সে ভর্তি হয়েছে। আচ্ছা। শুক্রবারে 8টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হতো। আপনার প্রবলেম সলভ হয়েছে? আপনি কি স্যার? আচ্ছা সরি, স্যাটারডে ইনশাআল্লাহ। ওকে, আপনি আচ্ছা ক্লাস শেষে আমি আপনার সাথে কথা বলতেছি। ওকে ওয়েট, হ্যাঁ আমি এমনি একটু কথা বলে তারপর আপনি চলে যান। ওকে দেখেন, হ্যাঁ আমরা 12 তারিখেরটা আমি আপনারা যদি মানে এভাবে কথা হয়েছে আর কি। আমি বলছি আমি শনিবার একটা ডেলং নিব, আমাকে বলছে যে আপনি সাথে কথা বলে কনফার্ম করুন, কালকে আমাদের কনফার্ম করে দেব। বলবো যে 11টা থেকে রাত 9টা আমরা এই ল্যাবটা আমাদের দখলে থাকবে। 12 তারিখে তো বিআইটিএম লাস্ট ক্লাস করবে। 12 10 তারিখের পরে যশোর টিকিট বন্ধ। 12 তারিখেও কি ডেলা করেছে? হ্যাঁ না 12 তারিখে 6টা থেকে 9টা। মানে 12 তারিখ কনফার্ম ক্লাস হচ্ছে। এখন এটা ইটস ডিপেন্ড, আমরা শনিবার দিনে ডিসাইড করি। আপাতত আমাদের বেস্ট আগে তো শনিবার দিন। আপনারা চেষ্টা করেন যত পরে যেতে পারেন। এখন যদি মনে করেন টিকিট নাই আর কি করবেন, তার তো 12 তারিখ যাওয়া সাকিব স্যার স্যার আমার সমস্যা নেই স্যার, বিপদে পড়ছে। না সে একটু ইমার্জেন্সি কাজে যেতে হবে, ওর ইমার্জেন্সি আছে। আচ্ছা আল্লাহ ভরসা, ও তো আছে, সমস্যা নেই, একই তো দুজন তো। আমি একদিনও ক্লাস নিইনি, আমি একটা ক্লাসও নিইনি। স্যার ও অনেক অসুস্থতার ভিতরে ক্লাস করছে। আচ্ছা মাশাআল্লাহ। অনেক অসুস্থ অবস্থা আসছে। আচ্ছা গুড। না না ঠিক আছে, না এটা তো কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস করতে হয়, তাই না? আমি 3 মাস মোবাইল বন্ধ রাখছি, কারণ আমি বন্ধুদের সাথে দেখা করব না, কারণ দেখা করলে আমি শেষ। পরে ওরা আমার খুঁজতে খুঁজতে আইছে, তুই এনে কি করো সন্ধ্যা? আমি এখানে আছি কিছু একটা। তুই কই যাস দেখি তো, তোর সন্ধ্যা হলে তোর পাওয়া যায় না। কথা সত্যি। কারণ এমন ফ্রেন্ড যদি ফোন করে বলে যে একটু শাহবাগায় কি চেয়ার 8 নম্বরে আয়, হ্যাঁ অসম্ভব। না করলে তো আমার সব ফাঁস করে দেবো, কারণ তোমার সব জানে। ঠিক আছে বলেন না। স্যার যে আপনি বলছিলেন যে সার্টিফিকেটের বিষয়টা আপনার কিছু মনে করেন না স্যার, যে সার্টিফিকেটের যে বিষয়টা আপনার গার্লফ্রেন্ড বাসায় জানাই দিছিল। ও আচ্ছা হ্যাঁ মানে উনি কি হ্যাঁ এটা আমাকে সে ফোন করে বলছে যে আন্টি ওকে একটু সার্টিফিকেট তুলতে বলেন। না যাতে যে তার সাথে লং লংজিভিটি কতটুকু ছিল, আমি এখনো সে আছে কিনা এটা কিছু। আচ্ছা আচ্ছা কঠিন কোশ্চেন করেছে একটা। Yes, she is my wife. আমি বলছিলাম হ্যাঁ আমি বলছিলাম তো যাই হোক দেখেন, তো সমস্যা নাই, আমরা একটু আগাই। হ্যাঁ আমি বলছিলাম স্যার যে দেখেন, স্যার আমি স্যার কনফিডেন্ট ছিলাম স্যার। না সমস্যা নাই, দেখেন আল্লাহ ভরসা। সো মানে আপনার লিঙ্কিং পার্কে ঢুকি না। হ্যাঁ I tried so hard. আচ্ছা ওকে ফাইন, সো উই ক্যান আমরা জাস্ট হাফ অ্যান আওয়ার কাজ করি, তাই না? সো এটা সমস্যা হবে না, বাট দ্য থিং ইজ আমাদের এইখানে আমরা এটা আমাদের ই-কমার্স সাইট, এটা আমাদের অ্যাডমিন প্যানেল কি সমস্যা ছিল বলেন তো? কি জন্য বললো যে অনেক প্রবলেম আছে? তাহলে ওয়েবসাইটে তো ভয়াবহ সমস্যা। এটা কোনো কি করছে আল্লাহ জানে, আমি জানি না। যাই হোক, এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো আনতে বলছিলাম, এটা কি আনতে পারছিলেন? স্যার ক্যাটাগরি আসছে, সাব ক্যাটাগরিতে আচ্ছা আমি একটু করার চেষ্টা করি। হ্যাঁ দেখেন, নাইস। সো দেখলেই হবে আর কি ইনশাআল্লাহ ফর টুডে। সো আমরা শনিবার দিন সবাই একসাথে কাজ করব। হ্যাঁ তাহলে ক্যাটাগরি এইগুলো এখানে কিভাবে আসছে দেখেন। সো এই জায়গাটা আমার কোন জায়গায় আছে? এই যে মানে এটা হচ্ছে আমার প্রবাবলি হেডারের ভিতরে, তাই না? মানে এই জায়গাটা কোন জায়গায় আছে দেখেন, এই জায়গাটা হচ্ছে আমার আছে রিভিউস এর ভিতরে, এরপর হচ্ছে আমার ওয়েবসাইটের ভিতরে, ইনক্লুডস এর ভিতরে হেডার, তাই না? এটা না, এটা হচ্ছে আমার এইটা। হ্যাঁ তো এখানে এটা খেয়াল করে দেখেন, এখন হেডারের ভিতরে এখানে এই যে আমার ইউএলএলআইটা, এটা না? তো এখানে অনেক কিছু ছিল, তাই না? এটি খেয়াল করে দেখেন, এখানে আমাদের এই যে এইগুলো ছিল। সো দিস ইজ এলআই এন্ড দিস ইজ ক্যাটাগরি নেম এন্ড হচ্ছে যে সজীব ফোন করছে।
হ্যাঁ সজীব, হ্যাঁ হ্যাঁ আমি যে B8 MA ক্লাস নিয়েছি, আমি 9টা পর্যন্ত ক্লাস নিব। হ্যাঁ এখন আপনি যদি বলেন আপনি একটু মানে আর আধা ঘন্টা থাকতে পারবেন না নাকি, নাকি আমি আসবো, নাকি আপনি চলে আসেন এখানে? হ্যাঁ ওকে, আমি ক্লাসটা শেষ করে আপনার এখানে চলে আসবো। ওকে আচ্ছা, আপনি তাহলে আপনি একটা কাজ করেন, আপনি অফিস বন্ধ করতে এখন চলে আসেন, নাকি নাকি আমি ওখানে আসবো? আচ্ছা আমি আসতে, আচ্ছা আমি আসবো। ওকে নো প্রবলেম, আমি আসবো। ওকে আমি আসবো। ওকে আচ্ছা দেখতেছি। ওকে ওকে আল্লাহ হাফেজ। থাকেন থাকেন, আসতেছি। সো একটু খেয়াল করি। হ্যাঁ তাহলে এই যে জায়গাটা আমাদের, তাহলে এইখানে আমার এই জায়গাটাতে আমার এইখানে আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে আমরা কিছু প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করছি, তাই না? So আমি চাচ্ছি যে এই ক্যাটাগরি এবং ক্যাটাগরি পরে আমরা সাব ক্যাটাগরি তৈরি করছি। তো সাব ক্যাটাগরি গুলো কিন্তু আমরা ক্যাটাগরি ধরে ধরে বানাইছি, তাই না? আগে একটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি গুলো আসছে। ফাইন, তাহলে এখন আমাদের ওয়েবসাইটের ভিতরে এখানে আমরা যাচ্ছি যে এইখান থেকে আমরা যে ক্যাটাগরি গুলো তৈরি করছিলাম, এখান থেকে এই ক্যাটাগরি গুলো আমার এখানে শো করবে। এই জায়গাটা কোথায়, এখানে খুঁজে দেখলাম। মানে এখানে আমি ক্যাটাগরি গুলো, এটা একটা ভিউতে কিছু ডেটা লাগবে, ডেটা গুলো কোথায় আছে? এই ক্যাটাগরিজ টেবিলে আছে, তাই না? এখানে ক্যাটাগরি গুলো আছে। তাহলে এখন এই ডেটাবেস থেকে ডেটা গুলো নিয়ে আমাকে এখানে প্রিন্ট করতে হবে। এই তো কাজ। মানে আমি চাচ্ছি কি কিছু ডেটা, একবার একটা সমস্যা ছিল যে একটা টেবিল তৈরি করতে হবে ক্যাটাগরি, তার ভিতরে কিছু ডাটা সেভ করতে হবে, এটা একটা ঝামেলা ছিল, যেটা আমরা এখান থেকে করছি। কথা কি শুনতেছেন? এখান থেকে করছি না? এখানে জিনিস দিয়ে সাবমিট দিলে তো জিনিসগুলো এখানে আসতেছিল নাকি? এটা একটা ঝামেলা ছিল, ওই নো আলহামদুলিল্লাহ। এখন আরেকটা ঝামেলা হচ্ছে, এবার আপনি এখান থেকে যে জিনিসগুলো বানায় এখানে রাখছেন, এই ফর্মের মাধ্যমে ইউজার যে ক্যাটাগরিগুলো তৈরি করে এই টেবিলের ভিতরে রাখছে, এবার এই ডেটাগুলো আপনি এখানে প্রিন্ট করবেন। এইটা আরেকটা ঝামেলা। এটা কেমনে করতে হয় দেখেন, কারণ একই জিনিস আপনি বারবার করবেন, কিন্তু মানে আপনি শুধুমাত্র সূত্রটা মানে পদ্ধতিটা দেখে রাখেন, একই কাজ বারবার করতে হবে। সো একটা ভিউ, সেখানে আপনি একটা টেবিলের কিছু ডেটা কেমনে প্রিন্ট করবেন। প্রথম কথা হচ্ছে এই টেবিলটার আমরা যেহেতু ওআরএম ধরে শুরু করছি, এই প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে কি আছে? মডেল আছে না? তাহলে এই টেবিলের জন্য তো কোনো মডেল আছে নাকি? তাহলে আমার এখানে যে ডাটাগুলো প্রিন্ট করবে, তাহলে এই টেবিল থেকে ডাটাগুলো আনার জন্য আমার কি লাগবে? এই টেবিলের জন্য যে মডেল, সেই মডেলকে লাগবে না? তাহলে এখন এই ভিউ লোড করে কি, মডেল না কন্ট্রোলার? কন্ট্রোলার। তাহলে এই জিনিসটা যে আসছে কোনো না কোনো কন্ট্রোলার থেকে আসছে না? তাহলে দেখেন এই পাবলিক পর্যন্ত পাথকে বলা হচ্ছে কি স্ল্যাশ। তাহলে এই ভিউটা কোন কন্ট্রোলার থেকে আসছে সেটা আমরা জানতে পারবো হচ্ছে ইউআরএল ধরে রাউটে গেলে। এখন এই পাবলিক পর্যন্ত ইউআরএলটা হচ্ছে স্ল্যাশ, রাউটে যাই, রাউটে আসলাম। রাউটে এসে দেখতে পাচ্ছি যে এই যে স্ল্যাশ, এটার জন্য কাজ করতেছে সবগ্রিড কন্ট্রোলার ক্লাসের ইনডেক্স ফাংশন। আসলাম, এখানে এসে দেখা যাচ্ছে যে একটা ভিউ রিটার্ন করছে, নাম হচ্ছে ওয়েবসাইট হোম ইনডেক্স, সেখানে কিছু প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে, তাই না? তাহলে ওয়েবসাইট হোম ইনডেক্সে আমরা যাই, ওয়েবসাইট হোম ইনডেক্স, তাই না? এখানে আমি আসলাম, এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে সে এক্সটেন্ড করছে কাকে? দেখেন এখান থেকে একটু খেয়াল করে দেখেন, আমার টার্গেট কিন্তু আমি এইখানে যাব। তো এইখানে জন্য ইউআরএল ধরে আমি কন্ট্রোলারে ফাংশনে গেলাম, কন্ট্রোলার ফাংশন থেকে দেখলাম হোম, মানে এখান থেকে কিন্তু এই মানে এই জায়গাটা কোথায় আছে? ইনক্লুডস এর ভিতরে হেডার, তাই না? কিন্তু এই যে ইউআরএলটা আছে, এটার জন্য কি ইনক্লুডস এর ভিতরে হেডারটা লোড হয়েছে? না, এই ইউআরএল এর জন্য লোড হয়েছে কোন ভিউটা? হোমের ভিতরে index.blade.php, এই ভিউটা লোড হয়েছে না? এখন এই ভিউর ভিতরে তো এই হেডারটা নাই, তাহলে কেমনে পাচ্ছে? বিকজ আপনি একদম শুরুতে এক্সটেন্ড করছেন কাকে? মাস্টারকে না? তাহলে এখন এখানে আসার আগে সে তো আগে মাস্টারকে এক্সটেন্ড করতে গেছে। মাস্টারকে যখন এক্সটেন্ড করতে গেছে, তখন সে মাস্টার কোথায় পাবে? মাস্টার পাবে হচ্ছে এই যে ওয়েবসাইটের ভিতরে এই যে মাস্টার, তাই না? এখানে আসলো, এখানে এসে সে যখন নিচের দিকে আসতেছে, এখানে এসে দেখতে পাচ্ছে এই যে ইনক্লুড কি করছে, ওয়েবসাইট ইনক্লুড হেডার, পাইছেন না? এবার সেখান থেকে ইনক্লুড করতে গেছে হেডার কি, মানে রিলেশনটা আপনি ধরতে পারছেন কিনা যে হেডারে, এইবার এখানে পাইছে। তার মানে আপনি যদি কোনো একটা জিনিস
এই ইন্ডেক্সের ভিতরে পাঠান, আপনি যদি কোনো একটা জিনিস ইন্ডেক্সের ভিতরে পাঠান তাহলে সেই জিনিসটা এই ইনক্লুডস এর ভিতরে কার ভিতরে পাবে, হেডারের মধ্যে পাবে। মাস্টার ভিতর থেকে এই যে হেডার আছে না, এর মধ্যে পাবে না। আপনি যদি কোনো একটা জিনিস ওয়েবসাইট হোম ইন্ডেক্সে পাঠান, ইন্ডেক্স থেকে মাস্টারকে এক্সটেন্ড করছে, মাস্টারও যাবে, মাস্টার থেকে ইনক্লুড করছে হেডারকে, হেডারের কাছেও যাবে, এই জিনিসটা আসবে। এভাবে আনতে পারেন। এখন ও মনে হয় এভাবে আনে নাই, তাহলে আপনি কিভাবে আনছেন? অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে। ওকে, এটা আরো ভালো হয়েছে, সে আনছে হচ্ছে যে প্রোভাইডার থেকে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখান থেকে নিয়ে আসছে, তাই না? সো এটা হচ্ছে বেস্ট প্রসেস, বাট এই প্রসেসে যাওয়ার আগে আমরা আগে একটা জেনারেল প্রসেস করে আসি, ঠিক আছে? এটা হচ্ছে ও যেটা করছে এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট সলিউশন। তা বেস্ট সলিউশনে যাওয়ার আগে আমরা আগে একটা ওর্স্ট সলিউশন করি। ওকে, দেখেন এখন যদি রিলোড দেন কি এরর জেনারেট করবে একটা। আচ্ছা চেষ্টা করি, আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি এটা আসছে না, তাহলে আমরা চেষ্টা করি আমরা সব গ্রিডের এখানে আমরা যেভাবে লিখি আসে না, আসে না কেন? আচ্ছা আমি চেষ্টা করে দেখি, ক্যাটাগরি স্কোপ কি লিখবো? অল। আচ্ছা আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি গুলো কোন টেবিলের ভিতরে আছে? ক্যাটাগরিজ। এই টেবিলের জন্য মডেল কে? ক্যাটাগরি। এর জন্য কি লিখছি? ক্যাটাগরি স্কোপ অল, তাই না? সে যেটা দিবে সেটাকে আমরা এর ভিতরে রাখলাম। এবার এটা যাবে কোথায়? ইন্ডেক্সে। ইন্ডেক্স থেকে যাবে মাস্টারে, মাস্টার থেকে যাবে হেডারের ভিতরে, এই যেখানে চলে আসবে ক্যাটাগরিজ, তাই না? ব্যাপারটা কি খেয়াল করছেন? এখন যদি যাই এবং যদি রিলোড দেই, এই যে চলে আসছে। ব্যাপারটা কি খেয়াল করছেন? হ্যাঁ। এখন ধরেন আরেকটা ঝামেলা হবে, ধরেন আমি যদি এখান থেকে প্রোডাক্ট ডিটেল পেজে যাই তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। কারণ এখানে ক্লিক করলাম, এখানে বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি। এটা কেন? কারণ আপনি যখন এখন কোন একটা ইউআরএল আসছে না ডিটেল, হ্যাঁ, যখন ডিটেল পেজে আসছি আমরা, একটু খেয়াল করেন, যখন আমরা ডিটেল পেজে আসছি তখন এই ডিটেল পেজের জন্য কি একটা ফাংশন কাজ করতেছে না? ডিটেল প্রোডাক্ট স্ল্যাশ ডিটেল স্ল্যাশ আইডি, তাই না? এটা কোথায় আছে? ওয়েবে যাই, ওয়েবে যাচ্ছি, এই যে প্রোডাক্ট স্ল্যাশ ডিটেল স্ল্যাশ আইডি স্ল্যাশ স্লাগও প্রিন্ট করছে। ভেরি গুড। তাহলে এইটার জন্য কাজ করতেছে কে? এই যে সব গ্রিড কন্ট্রোল করছে প্রোডাক্ট ফাংশন। প্রোডাক্ট ফাংশন থেকে আপনি কি কি পাঠাইছেন? আইডি স্লাগ এখানে নিয়ে আসছেন। ভেরি গুড। দেন এখান থেকে আপনি এই যে ওয়েবসাইট প্রোডাক্ট ডিটেল এই ভিউটা লোড করছেন, তাই না? এখন এই ডিটেল ভিউটা যখন লোড করতে গেছে, ওয়েবসাইট প্রোডাক্ট ডিটেল, এটা না, এটা লোড করেছেন। এখান থেকে দেখেন, এখান থেকেও সে প্রথমে এক্সটেন্ড করতে গেছে কাকে? মাস্টারকে। মাস্টারকে এক্সটেন্ড করতে হেডারকে পাইছে। বা যখন হেডারের কাছে আসছে সে কি ক্যাটাগরিজ নিয়ে আসছে? না। যখন ওয়েবসাইট প্রোডাক্ট ডিটেল এই পেজটা লোড করছে সে কি কি মানে নিয়ে গেছে বলেন তো এই পেজের ভিতরে? হ্যাঁ, কি কি নিয়ে গেছে? যখন ডিটেল পেজটা লোড হয়েছে তখন এই ডিটেল পেজের ভিতরে সে কি কি নিয়ে গেছে? না, এখানে দেখেন লেখা আছে তো, এই লাইনের মধ্যে লেখা আছে কি কি নিয়ে গেছে। এইটা আর এটা না, এই দুটো জিনিস নিয়ে গেছে না? তাহলে সে কি ক্যাটাগরি নিয়ে গেছে? না। এজন্যই কিন্তু যখন ডিটেল থেকে মাস্টারকে এক্সটেন্ড করতে গেছে, মাস্টার থেকে হেডার ইনক্লুড করতে গেছে, এখানে তো সে এটা তো সে পাচ্ছে না। দ্যাটস ওয়াই সে বলছে সরি আপনি কি শুরু করছেন, ফাজলি পাইছেন নাকি? তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এই লাইনটা আবার কপি করে কথা দিতে হবে, এখানেও দিতে হবে। এখানে যদি দেই, এখন যদি রিলোড দেই, এখন কিন্তু আবার কাজ করতেছে। খেয়াল করছেন? তাহলে আবার যদি আমি এখান থেকে কার্টে দেই, হ্যাঁ, তাহলে কার্টে গেলে কিন্তু ওই একটি এরর জেনারেট করবে। দেখেন এই যে মানে যাই হোক, সো এখানে আবার কি কারণ মানে আপনি যতগুলো ভিউ পেজ লোড করবেন যেখান থেকে সে মাস্টারকে এক্সটেন্ড করছে সেখানে আপনার কি লাগবে? ক্যাটাগরিজ লাগবে। তাহলে জিনিসটা বারবার না দিয়ে, জিনিসটা বারবার না লিখে আমি যদি একবারে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখানে লিখে দেই তাহলে কি হয়? এখন আমি যদি কোথাও থেকে নাও দেই, দেখেন আমি যদি এখানেও পাঠাই নাই, আবার এখানেও পাঠাই নাই, কোথাও পাঠাই নাই, কাজ করে? কাজ করতেছে কিন্তু, তাই না? এটা হচ্ছে অ্যাপ সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে একটা ক্লাস। যখন লারাভেলটা রান হয়, যেমন ধরেন কম্পিউটার আমি অন করি, কিছু ইনস্ট্রাকশন বুট হয় না, ওই যে বায়োস একটা ব্যাটারি থাকে যেখানে জমা হয়, এটা মেমোরি আর কি।
সো এই লারাভেলও যখন প্রোগ্রামটা রান হয়, এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেমোরির মতো কাজ করে। বুট, এই বুট ফাংশনটা লোড হয়। এই বুট ফাংশনের ভিতরে আপনি যা ডিক্লেয়ার করে দিবেন সেগুলোকে সবসময় ধরে রাখবে মেমোরিতে, যতক্ষণ অ্যাপ্লিকেশনটা রানিং থাকবে। কম্পিউটার যতক্ষণ রানিং থাকে কিছু ইনস্ট্রাকশন আপনার যে ইয়েতে থাকে, রমের ভিতরে থাকে, র্যাম, রম, হার্ড ডিস্ক, তিন জিনিস। রম এবং র্যামটা মোটামুটি, রম হচ্ছে কি, যখন আমি কম্পিউটারটা অন করতেছি তখন কিছু ইনস্ট্রাকশন রমে থাকে, বুট হয়, বুট, এটি হচ্ছে বুট ফাংশনটা। যখন লারাভেলটা রান হচ্ছে তখন ইটস ওয়ার্ক লাইক এ মেমোরি, সো এগুলো এক্সিকিউট হয়ে যায়। দেন এগুলোকে আপনি পুরা লারাভেলের সব জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। সব জায়গায় বলতে আর কি, মানে এখন আপনি তো ফ্রন্ট এন্ডে পাবেন, মানে পুরো লারাভেলের ভিতরে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। আমি কি কিছুটা বলতে পারছি ঠিক মতো? দ্যাট ইজ দ্য থিং। তাহলে আমরা এখানে দেওয়ার ফলে এখন আর কোনো টেনশন, আপনি যেখানে যান সে কিন্তু তার কোনো কমপ্লেন নেই। ঠিক আছে, তাহলে আমরা ক্যাটাগরি গুলো এই জন্য আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার থেকে দিলাম, ইন্ডিভিজুয়াল ফাংশন থেকে না দিয়ে। শুনছেন না কি বললাম? এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি গুলো এখানে শো করবে। এটি কিভাবে করব? এখন আমি যখন সাব ক্যাটাগরি তৈরি করছি, একটা ক্যাটাগরির আন্ডারে কি সাব ক্যাটাগরি গুলো আসছে না? তাহলে এখানে আমরা রিলেশনশিপ করব। আমরা যদি ক্যাটাগরি মডেলে যাই, একটু খেয়াল করেন, আমরা যদি ক্যাটাগরি মডেলে থাকি, হ্যাঁ খেয়াল করেন, এখানে আমরা একটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন সাব ক্যাটাগরি। এখানে লিখলাম হ্যাজ মেনি। দেখেন একটা ক্যাটাগরির আন্ডারে কি অনেকগুলো সাব ক্যাটাগরি হতে পারে না? একটা ক্যাটাগরি ইলেকট্রনিক্স এর সাব ক্যাটাগরি হবে কতগুলা? অনেকগুলা। কিন্তু একটা সাব ক্যাটাগরির জন্য ক্যাটাগরি কয়টা? একটাই। কিন্তু মানে ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি রিলেশন হচ্ছে ওয়ান টু মেনি, আর সাব ক্যাটাগরির সাথে ক্যাটাগরি রিলেশন কি? ওয়ান টু ওয়ান। কিভাবে একটু বলি। একটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি কতগুলা? অনেকগুলা। তাহলে ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরি সম্পর্ক কি? একটার জন্য অনেকগুলা, তাহলে ওয়ান টু কি? মেনি। আবার একটা সাব ক্যাটাগরির জন্য ক্যাটাগরি কয়টা হবে? একটাই, তাহলে কি? ওয়ান টু ওয়ান, না ওয়ান টু ওয়ান। একটা সাব ক্যাটাগরির জন্য ক্যাটাগরি কয়টা? একটাই, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান। হ্যাঁ, দ্যাট ইজ দ্য থিং। তাহলে এখন লারাভেল ফ্রেমওয়ার্কের ভিতরে যখন আমি আছি, এই ওয়ান টু মেনি, একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি, মানে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ ডিফাইন করার জন্য হ্যাজ মেনি ফাংশনে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে একটা ফাংশন লিখলাম, পাবলিক ফাংশন সাব ক্যাটাগরি। তো এখানে আপনি যা মন চায় লিখতে পারবেন, এটা একটা ফাংশনের নাম, বাট ইট শুড বি মিনিংফুল, দ্যাটস ওয়াই ইউজ সাব ক্যাটাগরি। তাহলে রিটার্ন এই হ্যাজ মেনি, এটা হলো মডেলের নাম। ক্যাটাগরি মডেল থেকে হ্যাজ মেনি সাব ক্যাটাগরি ধরে দিলে তাহলে কি হবে? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যদি আমার হেডারের ভিতরে আসি, এখানে দেখেন এই যে ক্যাটাগরি থেকে একটা একটা করে সাব ক্যাটাগরি বের হচ্ছে না? এবার এখান থেকে আমরা এখানে এভাবে কাজ করতে পারি। ধরেন এভাবে যদি লিখি ফর ইচ ক্যাটাগরি ধরে, এই যে ফাংশনটা এখানে নিয়েছিলাম না, এই যে এইটা এখানে পাবো আর কি, এভাবে পাবো অ্যাজ সাব ক্যাটাগরি। দেখেন কাজটা কিন্তু হয়ে গেছে। আমার এখানে সবগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে একটা ক্যাটাগরি বের হচ্ছে। ওই ক্যাটাগরি আন্ডারে যে সাব ক্যাটাগরি গুলো আছে সেগুলো বের করার জন্য আমি ফাংশনটা মডেলে দিয়ে আসছি, মডেলে ফাংশনটা দিয়ে আসছি, হ্যাজ মেনি বলে দিয়ে আসছি, যে একটা ক্যাটাগরির জন্য অনেকগুলো সাব ক্যাটাগরি হবে। এই ফাংশন দিয়ে আমি সেটা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। ক্যাটাগরি সাব ক্যাটাগরি, মানে এই ক্যাটাগরির সাব ক্যাটাগরি গুলো এই যেভাবে ধরা হচ্ছে, এই ক্যাটাগরির এই ফাংশন দিয়ে আমরা হ্যাজ মেনির মাধ্যমে সবগুলো সাব ক্যাটাগরি ধরতে পারবো। সো এই ক্যাটাগরির এখানে সাব ক্যাটাগরিটা আসছে এখান থেকে, এটা থেকে জাস্ট এটা থেকে আসছে। শুনছেন না কি বললাম? হ্যাঁ, তাহলে এখান থেকে দেখেন এই যে এখানে আসছে। সো তাহলে এই সাব ক্যাটাগরি, এবার আমি যদি এভাবে লিখি, এই ক্যাটাগরির এই যে সাব ক্যাটাগরিটা আসছে হচ্ছে মডেলের, এই যে এখান থেকে যে এইটা এখানে আমি এ লিখলে আমি এখানে কি লিখতাম? এ। ওকে, দ্যাট ইজ দ্য থিং। ফাংশনের এই ফাংশনের নামটাই আমার এখানে এভাবে আসতেছে। ক্যাটাগরির সাব ক্যাটাগরি গুলো থেকে এখানে একটা সাব ক্যাটাগরি বের হচ্ছে। এবার এখান থেকে আমি যেভাবে লিখে দেই সাব ক্যাটাগরি নেম। এখন দেখেন যদি রিলোড দেই, ইলেকট্রনিক্সে কয়টা? ল্যাপটপ, মোবাইল। ম্যানুফ্যাকচার কয়টা? টি শার্ট, ওয়াচ, পাঞ্জাবি। খেয়াল করছেন? এখন এই কিডস এবং ওমেন ফ্যাশনের আন্ডারে কোনো কিছু নাই।
না থাকলে এগুলো এখানে না আসলে ভালো হতো, তাই না? নিচে লাস্টেরটা আছে এটা এটা আসবে, যেটা আছে সেটা আসবে, যেটা নাই সেটা এগুলো আসবে না। তাহলে সেটা কিভাবে করব দেখেন। সো আমরা এইভাবে করতে পারি, এখানে লিখতে পারি যে @if কাউন্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পিএইচপি, হ্যাঁ, কাউন্ট। এটা দিয়ে হচ্ছে যে এই কাউন্ট, এটা একটা কালেকশন, এই ক্যাটাগরি কতগুলো সাব ক্যাটাগরি আছে, কাউন্ট সেটা বের করবে। এবং এটা যদি জিরোর চাইতে বেশি হয়, জিরোর চাইতে বেশি হওয়া মানে কি, মানে কিছু একটা আছে। ধর এটার ভিতরে একটাও নাই, তাহলে এখানে কত আসবে, জিরো। এটার ভিতরে তিনটা সাব ক্যাটাগরি আছে, তাহলে এখানে কত আসবে, তিন। কাউন্ট ফাংশনটা হচ্ছে এর ভিতরে কতগুলো অবজেক্ট আছে, কতগুলো সাব ক্যাটাগরি আছে খুঁজে বের করবে। যদি পায় তার মানে কি জিরোর চেয়ে বড়, তখন @if @endif। এখন দেখেন যদি রিলোড দেই, দেখেন এটা কি কিডস ওভারভিশন আসতেছে, আসতেছে না কিন্তু, বাট এটা কিন্তু ঠিকই আসতেছে। এখন আমরা চাইলে আইকন গুলো বন্ধ করতে পারি, আইকন গুলো আসবে না, বিকজ এই আইকন গুলো ইন্ডিকেট করে কি ডান দিকে কিছু একটা আছে, তাই না? আমি চাইলে আইকন গুলো রিমুভ করতে পারবো কিভাবে, এই যে দেখেন এখানে যে আই তে হচ্ছে আইকন, এই যে এখানে আই, এটা না, এখানে আপনি এটা দিয়ে দেন @endif, ওকে। এখন যদি রিলোড দেই, এখন দেখেন কি মজার ব্যাপার, ক্যাটাগরি এটা আছে কি, নাই, ওকে। সো আমি কি কন্টিনিউ করে যাব, আর 20 মিনিট আছে তো এটা করে যে কন্টিনিউ, হ্যাঁ। গ্রেডের পর কি লেখা জিরো, তাই তো? হ্যাঁ, যে গ্রেডের জন্য জিরো জিরো লেখা, হ্যাঁ। হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, দেখেন তো আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে তাহলে এইভাবে কাজটা হচ্ছে, তাই না? সো ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখেন যে লাইক আমরা এগুলো আসতেছে। এখন এখন আমরা যদি যখন যে ক্যাটাগরিতে ক্লিক করবো ওই ক্যাটাগরি প্রোডাক্ট গুলো আসবে, এটা করবো, হ্যাঁ। আমি ইলেকট্রনিক্সে ক্লিক করলে কি আসবে, ইলেকট্রনিক্সের প্রোডাক্ট গুলো আসবে, এটা মনে এখানে করা হয় নাই, প্রবাবলি এখানে করা হয়েছে, ল্যাপটপে ক্লিক করলে আসে না, বাট এটা ডায়নামিক করা হয় নাই। ওকে, দেখেন এখানে দুইটা বিষয়, আমি যদি ইলেকট্রনিক্স এর উপর ক্লিক করি তাহলে কি আসবে, ল্যাপটপ, মোবাইল সব ধরনের প্রোডাক্ট আসবে, তাই না? আবার আমি যদি ল্যাপটপে ক্লিক করি তাহলে কি আসবে, শুধুমাত্র ল্যাপটপ আসবে। আর মোবাইলে ক্লিক করলে কি আসবে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখেন। সো
তাহলে একটু খেয়াল করে দেখেন। সো এখন এখানে যখন আমি ইলেকট্রনিক্স এর উপর ক্লিক করব তখন ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো আসবে। আর হচ্ছে যে যখন আমরা এগুলোর উপরে ক্লিক করবো তখন ওই পার্টিকুলার প্রোডাক্ট গুলো আসবে, তাই না? সো কিভাবে করবো এটা দেখেন। সো প্রথমত হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করি সব গ্রিড কন্ট্রোলার ক্লাস এখানে এসে, তাহলে আমরা এখানে ফাংশন তৈরি করব। হুম তো এখানে একটা ফাংশন করা হচ্ছে, ফাংশনের নাম দিচ্ছি আমরা পাবলিক ফাংশন, ধরেন ক্যাটাগরি, ক্যাটাগরি প্রোডাক্ট বা ওকে ক্যাটাগরি প্রোডাক্ট। তাহলে এখানে আমরা দিলাম ওয়েবসাইট প্রোডাক্ট, এখানে দিলাম ক্যাটাগরি। দেখেন ওয়েবসাইট ক্যাটাগরি ইন্ডেক্স। তাহলে আমরা একটা ভিউ তৈরি করব, ওয়েবসাইটের ভিতরে একটা ভিউ বানাই নেই ক্যাটাগরি, এন্ড তার ভিতরে একটা ফাইল নিচ্ছি index.blade.php। হ্যাঁ, index.blade.php। আচ্ছা দেখেন, তাহলে আমরা সো এখানে আসলাম। এখন এখানে হচ্ছে যে আমরা এই যে আমাদের হচ্ছে যে এখানে এই যে প্রোডাক্টের ভিতরে যে ইন্ডেক্স যে ফাইলটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ। সো এই ক্যাটাগরি পেজের বিষয়টা আমাদের এখানে আসবে। হ্যাঁ, সো একটু খেয়াল করে দেখেন, যেটা বলা হচ্ছে যে যে এইখানে এখানে হচ্ছে যে আমাদের এই যে ক্যাটাগরি পেজ এইটা আর কি। হ্যাঁ, তো এই ক্যাটাগরি পেজটা এখানে ডিজাইনটা হচ্ছে এরকম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যে এখান থেকে ল্যাপটপের উপরে ক্লিক করছিলাম না, সো ল্যাপটপের উপরে ক্লিক করার পর এখানে যে পেজটা আসে, কেমন এখানে যে পেজটা আসে, সো এই পেজটা হচ্ছে আমাদের মানে প্রোডাক্টের ক্যাটাগরি পেজ। হ্যাঁ, তো এইটাকে আমরা এখান থেকে আর কি প্রিন্ট করবো। সো আমি যখন ইলেকট্রনিক্স এর উপর ক্লিক করি তখন আমার ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট গুলো আসবে, এবং ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট বলতে কি তার যতগুলো সাব ক্যাটাগরি আছে সব। আবার যদি আমি শুধুমাত্র ল্যাপটপে ক্লিক করি তখন কি আসবে, শুধুমাত্র ল্যাপটপ আসবে। সো হাউ ক্যান উই মেক ইট পসিবল? ভেরি সিম্পল। তাহলে আমি এইটার কোড গুলো কপি করে নিয়ে এসে আমরা ক্যাটাগরি ইন্ডেক্স এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ক্যাটাগরি ইন্ডেক্স এখানে দিয়ে দিচ্ছি, এবং এরপরে হচ্ছে যে আমরা এখান থেকে দেখেন এখন এই ফাংশনটা অ্যাক্সেস করার জন্য একটা রাউট বানাইতে হবে, তাই না? সো আমি এখান থেকে ওয়েবে যাই, ওয়েব থেকে আমরা হচ্ছে যে এই যে এইটাকে আমরা ধরেন যদি ডুপ্লিকেট করি, অ্যাকচুয়ালি এটা বানানোই ছিল, তাই না? তাই না? সো উই ক্যান ইউজ দিস রাউট, রাইট? সো ওভার হিয়ার, সো এখানে আমরা দিলাম সব। ওকে, সো আমরা এই সব ফাংশনটা এখানে ব্যবহার করতে পারি, এই সব রাউটটা আর কি। হ্যাঁ, তো আমরা এখানে মানে রাউটার দেওয়া আছে, তাই না? জাস্ট এ মিনিট। সো আমরা যদি এইখানে যাই, এখানে বলতে হেডারের ভিতরে যাই, এই যে এখানে সব রাউটার কল করা আছে না, এটা আমি এখানেও কল করে দিব। এইখানে আমরা এই ফাংশনটা লাগবে না। হ্যাঁ, একটু দেখেন, এই ফাংশনটা লাগবে না, এটা দিয়েই হবে। বিকজ এখানে দেখেন এই যে সব এর জন্য কি এর প্রোডাক্ট ফাংশন আসছে না? হ্যাঁ, এখানে আমরা একটা আইডি নিব। ওকে, শুনছেন কি বললাম? এখানে আমরা কি নিব, একটা আইডি নিব। হ্যাঁ, এইবার হচ্ছে যে আমরা যে আইডিটা নিলাম, এখন যদি আমি এখান থেকে এভাবে করি যে লাইক ধরেন যে এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে আমি এভাবে বলি যে প্রোডাক্টস, খেয়াল করেন এভাবে লিখি প্রোডাক্ট স্কোপ হোয়ার। হ্যাঁ, ক্যাটাগরি আইডি ইকুয়াল টু এই যে আইডিটা। ফাংশনটা কি খেয়াল করছেন কিভাবে লেখা হচ্ছে? সেখানে দিলাম লেটেস্ট
এরপর দিব হচ্ছে কি গেট। সো এটা কিভাবে কাজ করতেছে দেখেন, এই ফাংশনটুকুন আপনি একটু চিন্তা করতে পারতেছেন কিনা দেখেন, যে অংশটুকুন মার্ক করা আছে, হ্যাঁ যে অংশটুকুন মার্ক করা আছে কিভাবে, প্রোডাক্ট স্কোপ হোয়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল টু কি এ আইডি, তাই না দেখি। মানে স্যার এই প্রোডাক্ট মডেলের মধ্যে খুঁজবে হচ্ছে যে ওই দুইটা আইডি আর ক্যাটাগরি আইডি এর ভিতর না, নতুন যেটা প্রোডাক্ট এই মডেলটা কোন টেবিলের সাথে এঙ্গেজ, প্রোডাক্ট মডেলটা কোন টেবিলের সাথে এঙ্গেজ বলেন? প্রোডাক্টস প্রোডাক্টস সেখানে দেওয়া আছে প্রোডাক্ট সেকশনে প্রোডাক্ট মডেলটা অ্যাক্সেস আর এটার ভিতরে স্যার আপনার ক্যাটাগরি আইডি এবং আইডি স্যার হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে রাখা হচ্ছে ডিজিটাল অ্যাক্সেস। যেটা লাস্ট ইনপুট দিবা ওটা আগে আসবে। আচ্ছা দেখেন, সো যেটা এখানে করা হচ্ছে সেটা হচ্ছে যে এইটার ফাংশনটা হচ্ছে যে প্রোডাক্ট স্কোপ হোয়ার, মানে হচ্ছে এই প্রোডাক্ট মডেলটা কোন টেবিলের সাথে এঙ্গেজ, প্রোডাক্টস এই টেবিলের সাথে এঙ্গেজ না, এই টেবিলের সাথে এঙ্গেজ না। সো এই টেবিলের ভিতরে একটা কলাম আছে দেখেন, ক্যাটাগরি আইডি পাইছেন, এই যে এটা। তো প্রোডাক্ট স্কোপ হোয়ার ক্যাটাগরি আইডি মানে হচ্ছে এই কলামটার নাম। তা যখন এর সাথে এই আইডিটা কোনটা, এই আইডিটা হচ্ছে যে এই ক্যাটাগরি আইডিটা এখান থেকে পাঠাবে আর কি, এই যে এখান থেকে আসবে ফাংশনের ভিতরে এটা আসবে, হ্যাঁ যদি মিলে যায় তখন ওইগুলা লেটেস্ট মানে কি রিভার্স অর্ডার, মানে ডিসেন্ডিং অর্ডারের সাথে, মানে বড়টা পরেরটা কি আগে সাথে। গেট মানে কি, গেট মানে কতগুলো আসবে, গেট মানে হচ্ছে সবগুলো আসবে, হ্যাঁ ঠিক আছে। আমরা পরবর্তী এখানে পেজ নেট বা সিম্পল পেজ নেট করে নিয়ে আসবো, ঠিক আছে পরবর্তীতে আর কি। তাহলে এবার এগুলোকে নিয়ে আমরা এখানে রাখলাম, এই ইন্ডেক্সে পাঠিয়ে দিলাম, হ্যাঁ এখানে নিয়ে আসলাম ইন্ডেক্সে নিয়ে প্রোডাক্ট। এখন এটাকে এই যে আইডিটা এখানে আসলো, এই আইডিটার জন্য আমাকে যে এখানে একটা কাজ করতে হবে, শপের পাশে স্ল্যাশ যেখানে কি লিখতে হবে, আইডি লিখতে হবে, এবং এই প্রোডাক্ট ফাংশন সহ আইডি এখানে আসবে। এখন তাহলে এখন একটা ঝামেলা বাজবে, দেখেন ঝামেলাটা কি বাজবে, আমি যদি এখন রিলোড দিই এখন একটা ঝামেলা বাজছে, নো ইউ আর নট ফাউন্ড। ইনফ্যাক্ট আরো বিশাল ঝামেলা বাজবে, দেখেন এই যে রাউট ইউআরএল আইডি মিসিং প্যারামিটার। কারণ হচ্ছে যে এই যে আমরা যখন হেডার থেকে এই যে রাউটটা কল করছি, এই সব রাউটের ভিতরে কি আছে, একটা আইডি আছে না, পাস করতে হবে। আমি এখান থেকে এই যে কমা দিয়ে লিখবো আইডি ইকুয়াল টু এই যে ক্যাটাগরির আইডিটা পাঠিয়ে দেবো এখানে, ক্যাটাগরির আইডি, ওকে ঠিক আছে। এখন দেখেন আমি যদি এই জায়গাটাতে আমি আপাতত একটু স্টপ রাখি, এখন যদি আমরা এখানে যাই এবং যদি রিলোড দেই, এখন দেখেন যদি আমি ইলেকট্রনিক্সে ক্লিক করি তাহলে কার্সর এখন কি এবার আসতেছে না, বাট এই জিনিসগুলো তো ডাইনামিক করা হয়নি। সো আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি আমার কিন্তু পেজ আসতে আসতে দেখেন উপরে আইডিটা চেঞ্জ হচ্ছে না বারবার, কখনো 1 কখনো 3, তাই না। সো এখন যদি আমরা এখান থেকে এভাবে যাই তাহলে এই জিনিসগুলো চেঞ্জ হবে। তাহলে কি করতে হবে, সো আমরা এই যে জায়গাটাতে তাহলে আমার ডাটা কিন্তু আসতেছে যেখান থেকে দেখেন এই যে প্রোডাক্টস, এই আইডি ধরে প্রোডাক্ট আমরা তুলে নিয়ে আসছি, হ্যাঁ এইটা, আর এটা নিয়ে আমরা ক্যাটাগরি ইন্ডেক্সে যাব, এখানে এসে আমরা যেটা ডাইনামিক করি, যেগুলো মনে হয় 4 4 8 4 12 4 এইভাবে, তাই না। দেখেন এতগুলো প্রোডাক্ট যদি রিলোড দেই, আমি যদি এখন একটা রাখি বাকিগুলো ফেলে দিলাম, কি হলো অ্যাকচুয়ালি এটা তো হওয়ার কথা ছিল।
আচ্ছা একটু খেয়াল করে দেখেন। সো এটা হইলো না কেন বলেন তো? আমরা ক্যাটাগরিটাকে কাটতেছি না। আচ্ছা এখানে একটা প্রোডাক্ট আছে তাই না? আচ্ছা আরেকটু দেখি তো। এটা হচ্ছে না কেন? বিকজ আমি ক্যাটাগরি ইন্ডেক্স থেকে কাটতেছি। এটা যাবে হচ্ছে আমাদের যে ফাংশনটা, হ্যাঁ এই যে এখান থেকে আমরা এটার কাছে, এটা কি ওয়েবসাইট প্রোডাক্ট ইন্ডেক্স তাই না? ওয়েবসাইট প্রোডাক্ট ইন্ডেক্স এটা না? তাহলে এটা হচ্ছে যে আমার মনে হয় এই ওয়েবসাইটের ভিতরে এই যে প্রোডাক্টের ভিতরে এইটা এখান থেকে কাটতে হবে তাই না? আমি এখান থেকে না কেটে অন্য থেকে কাটছি। তাহলে এখানে দেখেন, এখানে যদি আমরা যাই, এইখানে যে নিচের দিকে পাবেন এই যে 4 রো এর ভিতরে 4 4 4 4 4 4 4 4 এভাবে। তো আমি এখান থেকে একটা রাখি, তারপর যদি রিলোড দেই, এখন দেখেন কয়টা আছে? একটা আছে না? হ্যাঁ একটা আছে, আলহামদুলিল্লাহ। এখানে যদি এখন এইটা আবার কোনটা? এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে গ্রিড মোড আর হচ্ছে লিস্ট ভিউ। হ্যাঁ তাহলে এখানেও কি আবার এখানেও করতে হবে না? এখানেও দেখেন আছে, এখানে যে এগুলা এই যে 12 1 2 3 4 5 এটা, তাহলে এভাবে আছে। আর এখানে আমি একটা রাখলাম, যদি রিলোড দেই এখানেও কি একটা না? তাহলে আমার এখানেও একটা, এখানেও কি একটা আছে। এটাকে আমাকে ডাইনামিক করতে হবে। সো আমি কিন্তু এখানে এই প্রোডাক্টের ইন্ডেক্সের ভিতরে আমি যে লেটেস্ট প্রোডাক্ট গুলো নিয়ে আসছি ফাংশন দিয়ে, তাই না? এই এটা অ্যাভেলেবল হবে না এখানে, এখানে যাচ্ছে, এখানে আমরা তাহলে এবার উপরে এখানেও @forEach $products as product @n_for_each, and same thing would be like here @n_for_each. তো এখন যদি রিলোড দেই, একই জিনিস বারবার আসতে পারে। দেখেন 3টা আসছে, ও বাপরে, এত ওই ক্যাটাগরি অনেকগুলো প্রোডাক্ট, এই ক্যাটাগরির 5টাই তো আসবে, একটা বিভাগ এটা হবে তাই না? আর যেগুলো ডাইনামিক করতে হবে, সো আমরা এখান থেকে যদি যাই, দেখেন এভাবে লিখবো প্রোডাক্ট ইমেজ। দ্যাটস অল। এখন দেখেন ছবিগুলো চেঞ্জ হতে পারে। ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে না? সুন্দর লাগতেছে না? বাট আপনার এখানে কিন্তু হচ্ছে না, কারণ কি? আপনারা এত কষ্ট করে ডাটা ইনপুট দিচ্ছেন, হ্যাঁ? সো এটা 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 কে করছে এই কাজটা? হ্যাঁ গুড, ভেরি গুড সাজিদ। আমার হাতে জবের অফার আসলে আপনারা সবার আগে দিয়ে দেবো, জান ইনশাল্লাহ। না এটা 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 কিন্তু খেলা কথা না, সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এটা। কোনো ক্রিয়েটিভিটি নেই, কিছু নাই, তাই না? অনেক বোরিং জব। বাট এটা এটা করা মানে হচ্ছে যে ইউ জাস্ট লাভ ইট, আর কিছু না। আপনি কাজ পছন্দ করেন। সরি, এখানে কি হবে? প্রোডাক্ট নেম। আর এখানে হবে হচ্ছে আপনার এই জায়গাটা হবে হচ্ছে কি, রেগুলার প্রাইস না সেলিং প্রাইস? বলেন, সেলিং প্রাইসটা হবে। প্রাইসের আগে একটা টিকে বসে দিতে পারেন, টিকে ডট। তাহলে এখন কি এভাবে আসতেছে না? দেখেন তো, শার্ট পাঞ্জাবি এভাবে কিন্তু জিনিসগুলো আসছে, ওয়াচ কোনটার দাম কত এভাবে আসতেছে। তো আমরা আগামী ক্লাসে যেটা করব, এই স্ট্রিং গুলো ফিক্স করে দিতে পারবো, যেন 1 লাইন 2 লাইনের বেশি না হয়। ঠিক আছে, ওগুলো আমরা করে দিতে পারবো। এখন দেখেন যদি আপনি, এটা কিন্তু হয়ে গেছে, দেখেন মজার ব্যাপার, আমি ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, 2টা আসছে। আমি যদি এখান থেকে কিডসে ক্লিক করি, কিডসে কোনো প্রোডাক্ট নাই। যদি আপনার ওমেন ফ্যাশনে ক্লিক করি, ওমেন ফ্যাশনে কোনো প্রোডাক্ট নাই। ভেরি গুড। ম্যান ফ্যাশনে ক্লিক করি, ম্যান ফ্যাশনে অনেকগুলো প্রোডাক্ট আছে। এরকম পার্সিয়ালি করে ঠিক হয় নাই। এই ফ্যাশনে ক্লিক করলে ফ্যাশনে 3টা প্রোডাক্ট আছে, তাই না? সো ফ্যাশন থেকে যদি আমি আবার ওমেন, এটা অবশ্য করা হয় নাই, শুধু আমরা এটাই কাজ করছি, তাই না? তাহলে ক্যাটাগরাইজ প্রোডাক্ট আসতেছে তো নাকি? সো আমরা এই আজকে অ্যাকচুয়ালি এতটুকুনি রাখতে চাচ্ছি, হ্যাঁ, বিকজ হ্যাঁ প্রোডাক্ট ডিটেলটাতে যদি আমরা এখান থেকে যাই, এখানে, হ্যাঁ এখানে আমরা কালার সাইজ সবগুলো প্রিন্ট করব। আমি শনিবার সকাল 11টা, একদম ম্যারাথন ক্লাস, সকাল 11টা থেকে রাত 9টা। সো আপনারা অনেক এনজয় করবেন। আর আই এম সরি ফর টুডে, বিকজ আমি 2 ঘন্টা পরে আসছি। কোনো সমস্যা না, আমি এটাকে শনিবার পুষাই দেবো।
ওকে, জাস্ট মানে আপনার আমার প্রতি আপনার লাভটা ভিতরে রেখে দেন, হ্যাঁ, কোনো হেড নিয়ে রাখেন না। আমি এটা শনিবার পোষায় দিব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এতটুকুনি। এন্ড আপনারা কিন্তু দোয়া কম করছেন, এটা আমি বুঝতে পারছি, নাহলে আমি রিটেনও ফাঁস করতাম।